প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর আরো একটি লেসন নিয়ে, নতুন একটি লেকচার নিয়ে। আজকে আমরা আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমাদের আজকের লেসন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের লেসন। আমাদের রুল নাম্বার 1 হচ্ছে কি, এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হোয়াট বা হাউ থাকে, তার মানে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। স্ট্রাকচার আমরা একটা পেয়েছি এখানে। স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা এন প্লাস ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস বাকি অংশ। আমরা এক্সাম্পল দেখলে আসলে আমাদের নিয়মটা আসলে ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝতে পারবো সহজে। চলো এক্সাম্পল দেখি আমরা। প্রথম এক্সাম্পলটা হচ্ছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কত সুন্দর পাখি এটি। তো মনে রাখবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় সাধারণত, আর অন্যান্য স্ট্রাকচার রয়েছে, আরো ভেরিয়েশন রয়েছে, আমরা দেখব পরবর্তীতে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তাহলে আমরা এটাকে কিভাবে অ্যাসার্টিভ করব? ভেরি সিম্পল। আমরা কি করব, শুরুতেই সাবজেক্টটাকে বসাবো। করো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে ইট। আমরা ইটকে আমরা সামনে নিয়ে আসলাম শুরুতে, ইট। তারপর আমরা বসালাম ভার্ব ইজ, আমরা এ বসালাম এ। দেন আমরা স্ট্রাকচার অনুসারে ভেরি বা গ্রেট বসাবো, আমরা এখানে ভেরি বসিয়েছি। তারপর আমরা অ্যাডজেক্টিভটা বসালাম নাইস, দেন বার্ড। ইট ইজ আ ভেরি নাইস বার্ড, এটি একটি সুন্দর পাখি। পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি। হোয়াট অ্যান এক্সেলেন্ট শট ইট ওয়াজ। হোয়াট অ্যান এক্সেলেন্ট শট ইট ওয়াজ। এগেইন আগের মতোই সেন্টেন্সটা হোয়াট দিয়ে শুরু হয়েছে। আমরা শুরুতেই সাবজেক্ট নিয়ে আসবো ইট, দেন আমরা ভার্ব নিয়ে আসলাম, ওয়াজ হচ্ছে ভার্ব, এই বসালাম, একটা ভেরি বসালাম। ভেরিটা আমরা ইনফ্যাক্ট বাইরে থেকে নিয়ে এসেছি, আর বাকি সবগুলো শব্দই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে। আমরা ভেরিটা আমরা অতিরিক্ত নিয়ে এসেছি। ভেরির পরে আমরা এক্সেলেন্ট কথাটা বসালাম, অ্যাডজেক্টিভ এখানে। তারপরে বাকি অংশ থাকে কি, শট। ইট ওয়াজ এ ভেরি এক্সেলেন্ট শট। পরের এক্সাম্পলে চলে যাই আমরা। হোয়াট এ ফুল ইউ আর। হোয়াট এ ফুল ইউ আর। অ্যাসার্টিভ করলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট ইউ, ভার্ব আর, এ বসালাম, দেন গ্রেট, ইউ আর এ গ্রেট ফুল। আমরা এই ক্ষেত্রে বসালাম গ্রেট, আমরা ভেরি বসালাম না, গ্রেট বসালাম। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কখন ভেরি বসাবো, কখন আমরা গুড বসাবো, সরি গ্রেট বসাবো, কখন বসাবো ভেরি, কখন বসাবো গ্রেট। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পাই, যদি অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই অ্যাডজেক্টিভের আগে বসাবো ভেরি। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি নাউন থাকে, যেমন 3 নাম্বার সেন্টেন্সটাতে তোমরা লক্ষ্য করো, হোয়াট এ ফুল ইউ আর। এখানে ফুল, ফুল কথাটা হচ্ছে একটা নাউন, ফুল হচ্ছে নাউন। যেহেতু ফুল নাউন, আমরা এই নাউনের আগে বসাবো গ্রেট। আর 1 নাম্বার বা 2 নাম্বার সেন্টেন্সে তোমরা দেখো যে হোয়াট এ নাইস বার্ড, নাইস, নাইস, নাইস কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সেলেন্ট কথাটাও অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসাবো ভেরি, আমরা নাউনের ক্ষেত্রে বসাবো গ্রেট। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো আমরা পরবর্তী রুলে চলে যাই, নেক্সট পেজে চলে যাই আমরা। এক্সক্লামেটরি সেন্টেন্সে হুররে শব্দটা থাকলে, হুররে আমরা অনেক সময় দেখে থাকি যে এক্সক্লামেটরি সেন্টেন্স হুররে দিয়ে শুরু হয়, হুররে। স্ট্রাকচারটা হবে কি, ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ যা আছে তাই। খুবই সিম্পল, খুবই সহজ এই নিয়মটা।
আমরা एग्जांपल দেখি হুররে উই হ্যাভ ওয়ান ইট হুররা উই হ্যাভ ওয়ান ইট হুররা উই হ্যাভ ওয়ান we have done it sorry we have done it নিয়ম বলছে কি আমরা হুররা যেই শব্দটা আছে এটা আমরা তুলে দিব এর পরিবর্তে বসাবো it is a matter of joy that তারপর বাকি অংশ বসাবো যেমন আনসার কি হলো অ্যাসার্টিভ করলে কি দাঁড়ালো it is a matter of joy that we have done it আমরা হুররে কথাটার পরিবর্তে it is a matter of joy that এই কথাটা লিখব দেন বাকি অংশ বসাবো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে এক্সক্লেমেশন সাইনটা থাকে আশ্চর্যবোধক চিহ্ন যেটা থাকে সেই চিহ্নটা কিন্তু থাকবে না সেটা উঠে যাবে মনে রাখতে হবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ ব্যবহার করব আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে আশ্চর্যবোধক চিহ্নটা থাকবে সেটা আর অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে না পরবর্তী एग्जांपल দেখি আমরা হুররে উই হ্যাভ মেড আ গুড রেজাল্ট হুররে আই হ্যাভ মেড আ গুড রেজাল্ট অ্যাজ ইউজুয়াল কি হবে হুররা উঠে যাবে এক্সক্লেমেশন সাইনটা উঠে যাবে it is a matter of joy that I have made a good result এটা আনন্দের বিষয় বা এটা আনন্দের ব্যাপার যে আমি ভালো ফল করেছি আমরা নেক্সট রুলে চলে যাই রুল 3 এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ থাকে ইফ যদি থাকে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি ইফ দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসবে উইশ বসবে প্লাস আবারও সাবজেক্ট বসবে প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসবে एग्जांपल দেখি আমরা if I were a player if I were a player তো খেয়াল করো আমরা কি করেছি আমরা if টাকে তুলে দিয়েছি if টাকে তুলে দিয়েছি সেখানে আমরা ব্যবহার করেছি I wish if টাকে তুলে দিয়েছি আমি ব্যবহার করেছি I wish দেন if এর পরের পুরো অংশটাই বসে যাবে খুবই সিম্পল if টাকে আমরা তুলে দিব if এর পরিবর্তে আমরা I wish ব্যবহার করব দেন বাকি অংশ যা আছে তাই বসে যাবে হুবহু বসে যাবে if I were a player I wish I were a player if I could fly if উঠে যাবে তার পরিবর্তে বসবে I wish তারপর বাকি অংশ বসে যাবে আশ্চর্যবোধক চিহ্নটা উঠে যাবে তার পরিবর্তে একটি ফুল স্টপ বসবে if I were a philosopher like Socrates if I were a philosopher like Socrates as usual আগের মতোই if উঠে যাবে if এর পরিবর্তে I wish হবে বাকি অংশ হুবহু বসে যাবে এক্সক্লেমেশন সাইনটা উঠে যে একটা ফুল স্টপ বসবে very simple I hope you have understood it rule number 4 এক্সক্লেমেটরি সেন্টেন্সে had থাকলে had মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি had দিয়ে শুরু হয় আমরা কি করব স্ট্রাকচার তুমি স্ট্রাকচারটা ফলো করতে পারো স্ট্রাকচার দেয়া রয়েছে আগের মতোই আমরা एग्जांपल দেখে নিই एग्जांपल দেখলে সহজ হয়ে যাবে had I the wings of a bird had I the wings of a bird আমরা had টাকে তুলে দিব had এর পরিবর্তে আমরা একটা I wish ব্যবহার করব কেমন প্রথমে সাবজেক্ট ব্যবহার করব I then wish ব্যবহার করব দেন আবার সাবজেক্ট ব্যবহার করব তারপরে had প্লাস বাকি অংশ বসাবো I wish I had the wings of a bird আর একটা एग्जांपल দেখি had I been a king আমি যদি রাজা হতাম আমরা প্রথমে সাবজেক্টটাকে বসাবো I তারপর একটা wish বসাবো তারপরে আবারও সাবজেক্ট বসাবো তারপর had থেকে বাকি অংশ বসাবো had I wish I had been a king পরবর্তী
রুলে চলে যাই আমরা। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আলাস থাকলে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আলাস থাকে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আলাস দিয়ে শুরু হয়, আমরা আলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসাবো অ্যাসার্টিভ করার সময়, প্লাস আলাসের পরের অংশ বসাবো। আলাস উই লস্ট দ্য গেম, হ্যাঁ আমরা গেমটি হেরেছিলাম বা হেরেছি। আমরা কি করব অ্যাসার্টিভ করার সময়, দেখে নিই আমরা। আলাসের পরিবর্তে আমরা ব্যবহার করব ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এক্সক্লেমেশন সাইনটা উঠে যাবে, বাকি অংশ বসবে। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই লস্ট দ্য গেম। আর একটি এক্সাম্পল দেখি আমরা। Alas, he failed in the examination. হায় সে পরীক্ষায় ফেল করলো। আলাস উঠে যাবে, এর পরিবর্তে বসবে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, তারপর বাকি অংশ হি ফেইলড ইন দি এক্সামিনেশন। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রুল 6, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ফাই থাকলে, ফাই 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 যদি থাকে, এর পরিবর্তে আমরা ব্যবহার করব ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট প্লাস ফাই এর পরের অংশ। ফাই হি ক্যানট টলারেট দ্য পুয়ার, ফাই হি ক্যানট টলারেট দ্য পুয়ার। ফাই তুলে দেব আমরা, ফাই শব্দটাকে তুলে দেব, এর পরিবর্তে ব্যবহার করব কি ইট ইজ শেমফুল দ্যাট। তারটিপ করি আমরা, ইট ইজ শেমফুল দ্যাট হি ক্যানট টলারেট দ্য পুয়ার। এটা লজ্জাজনক যে সে গরিবদের সহ্য করতে পারে না। ফাই হি ডাজন্ট রেসপেক্ট সিনিয়র্স, ফাই হি ডাজন্ট রেসপেক্ট সিনিয়র্স। ফাইটাকে তুলে দেব, এর পরিবর্তে বসবে ইট ইজ শেমফুল দ্যাট, বাকি অংশ বসাবো হি ডাজন্ট রেসপেক্ট সিনিয়র্স। ফাই হি ইজ এ ট্রেটর, সে একজন বিশ্বাসঘাতক, ইট ইজ শেমফুল দ্যাট হি ইজ এ ট্রেটর। নাম্বার 7 এ চলে যাই আমরা। এক্সক্লেমেটরি সেন্টেন্সে উড দ্যাট থাকলে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে উড দ্যাট থাকে, আমরা কি করব, আমরা উড দ্যাটটাকে তুলে দেব, তার পরিবর্তে বসাবো সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ, তারপর উড দ্যাটের পরের অংশ বসাবো। যেমন একটি এক্সাম্পল আমরা দেখি, আমাদের সামনে একটি এক্সাম্পল রয়েছে। উড দ্যাট আই কুড বি আ প্লেয়ার, উড দ্যাট আই কুড বি আ প্লেয়ার, আই উইশ আই কুড বি আ প্লেয়ার। উড দ্যাট উঠে গেল, তার পরিবর্তে আমরা বসালাম সাবজেক্ট এবং একটা উইশ, তারপর উড দ্যাটের পরের অংশটা বসে গেল। উড দ্যাট আই কুড বি আ প্লেয়ার, এটা হয়ে গেল আই উইশ আই কুড বি আ প্লেয়ার। Would that I could be a child again, would that I could be a child again। কি হবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। would that উঠে যাবে, তার পরিবর্তে আমরা সাবজেক্ট এবং একটা উইশ ব্যবহার করব, I wish I could be a child again। রোল নাম্বার 8, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ও দ্যাট থাকলে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ও দ্যাট থাকে কি করব আমরা। স্ট্রাকচার রয়েছে, প্রায় একই রকমের স্ট্রাকচার, অনেকগুলা নিয়ম একই রকমের, প্রায় একই রকমের। তো স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস উইশ প্লাস ও দ্যাট এর পরের অংশ, ও দ্যাট আই ওয়্যার আ ক্রিকেটার, ও দ্যাট আই ওয়্যার আ ক্রিকেটার। তো ও দ্যাট উঠে যাবে, তার পরিবর্তে আমরা বসাবো আই উইশ, মানে সাবজেক্ট প্লাস উইশ ব্যবহার করব, প্লাস ও দ্যাট এর পরের অংশটা আমরা উঠিয়ে দেব, ও দ্যাট আই ওয়্যার আ ক্রিকেটার, আই উইশ আই ওয়্যার আ ক্রিকেটার। Correct example, I owe that I wear a poet, I wish I wear a poet। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্তই ছিল আজকে আমাদের লেসন এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, আর আশা করব তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ না খুলে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ এভাবেই তোমাদের পাঠদান চালিয়ে যাব।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।